একদা উঁচু পাহাড়ের চূড়ায় মানুষের নাগালের বাইরে দুটি ফুল ফুটেছিল। একটি ছিল টকটকে লাল, যেন অস্তগামী সূর্যের প্রতিচ্ছবি, আর অন্যটি ছিল ধবধবে সাদা, যেন ভোরের প্রথম আলোর পবিত্রতা। তারা পাথরের বুক চিরে অবহেলা আর অযত্নেই পৃথিবীর আলো দেখেছিল। তাদের যত্ন করার বা তাদের সৌন্দর্য উপভোগ করার মতো কেউ সেখানে ছিল না। লাল ফুলটি প্রায়ই তার সাদা সঙ্গীকে দুঃখে করে বলত, আমাদের এই ফুটে থাকা কি বৃথা? আমাদের সৌন্দর্য দেখার মতো কেউ নেই, আমাদের সুবাস নেওয়ার মতো কেউ নেই। সাদা ফুলটি মৃদু হেসে উত্তর দিত, বন্ধু, আমরা অন্যের জন্য ফুটি না, ফোটাটাই আমাদের ধর্ম, আমাদের আনন্দ, নিজেদের বিকশিত করার মধ্যে আমাদের সার্থকতা। একদিন একদল মৌমাছি খাবারের সন্ধানে সেই পাহাড়ের চূড়ায় এসে হাজির হল। তারা এই নির্জন জায়গায় এমন সুন্দর দুটি ফুল দেখে অবাক হয়ে গেল এবং আনন্দে গুঞ্জন করতে করতে তাদের ঘিরে ধরল। তারা ফুলের মধু পান করে নিজেদের ক্ষুধা মেটাল। মৌমাছিদের পেয়ে ফুল দুটিও খুব খুশি হল। মৌমাছির গুঞ্জন শুনে অনেকগুলো প্রজাপতিও চলে আসল। তখন ফুলেরা বুঝতে পারল তাদের এই ফুটে থাকা বৃথা যায়নি। কয়েকদিন পর আকাশে কালো মেঘ জমে প্রবল ঝড় বৃষ্টি শুরু হল। পাহাড়ের চূড়া হাওয়ায় ঝড়ের দাপট ছিল অনেক বেশি। দুটি ছোট ফুল তাদের সমস্ত শক্তি দিয়ে মাটি আঁকড়ে ধরে রইল। লাল ফুলটি প্রায়ই হাল ছেড়ে দিয়েছিল, কিন্তু সাদা ফুলটি তাকে সাহস জুগিয়ে বলল, ভেঙে পড়ো না বন্ধু, এই ঝড় আমাদের পরীক্ষা নিতে এসেছে। প্রতিকূলতার মধ্যেই আমাদের আসল শক্তির পরিচয় পাওয়া যায়। সাদা ফুলের কথায় অনুপ্রাণিত হয়ে লাল ফুলটি নতুন করে শক্তি পেল। দুজনে মিলে সেই ভয়ঙ্কর রাত পার করল। পরদিন সকালে সূর্য উঠলে তারা দেখল ঝড়ে তারা কিছুটা নুয়ে পড়লেও ভেঙে পড়েনি, বরং তাদের পাশে আরও ৩টি হলুদ ফুলের জন্ম হয়েছে এবং তাদের টিকে থাকার জন্য তাদের শিকড়গুলো আরও গভীরে পৌঁছে গেছে, যা তাদের আরও শক্তিশালী করে তুলেছে। এই গল্পটি আমাদের শেখায় যে আমাদের মূল্য বা সৌন্দর্য অন্যের স্বীকৃতির উপর নির্ভর করে না। জীবনের সার্থকতা নিজের কাজ নিষ্ঠার সাথে করে যাওয়ার মধ্যেই নিহিত। প্রতিকূলতা আমাদের দুর্বল করতে পারে না, বরং আরও শক্তিশালী এবং আত্মনির্ভরশীল করে তোলে। ধন্যবাদ সবাইকে।